বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যদি জনপদের লোকেরা ঈমান আনে আর আল্লাহর উপরে অটল ভরসা রাখে, তাহলে তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হবে। আসমান জমিনে বরকতের দ্বার তাদের জন্য খুলে দেওয়া হবে। তাদের কোনো কিছুর সমস্যা হবে না। সমস্যার জন্য দায়ী কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর পথ থেকে মানুষ যখন ফিরিয়ে চলে আসে, তখন মানুষের দুনিয়ায় সমস্যা হয়ে যায়। দুনিয়ার সমস্যা নিরসনের জন্য কোরআন সুন্নাহ মানা জরুরি, আর পরকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহ জানা জরুরি, মানা জরুরি। করছে মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত চলছে, মসজিদ থেকে বের হয়ে জাহিলিয়াত চলছে। একজন মানুষ আর একজন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দগ্ধীভূত করছে, এক মুহূর্তের জন্য হাত কাঁপছে না, পশুত্বকে ছেড়ে চলে গেল। এর মূল কারণ হলো কোরআন সুন্নাহ থেকে ডিসপ্লেস। বন্ধুগণ, কোরআন সুন্নাহর পথে আবার যদি মানুষ ফিরে আসেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে, দিন মানে হলো মূলনীতি, দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো তাওহীদ, দিন মানে হলো একত্ববাদ, দিন মানে হলো বিধিবিধান, দিন মানে হলো পরকাল, দিন মানে হলো হিসাব নিকাশ। এখানে দিন মানে হলো আল্লাহর দেওয়ার নিয়ম নীতি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনদিন বলদের কাছে 1 কেজি দুধ পাওয়া গেছে? আপনারা যারা দুধের ব্যবসা করেন এই এলাকায়, বলেন তো, বলদের কাছে কি 1 কেজি দুধ বের করা সম্ভব? 100 টাকা না পর্যন্ত বিষাক্ত সাপের কাছে 100 টাকা মধু পাওয়া যাবে? হবে না। সাপের মুখ থেকে কোনদিন মধু আশা করা যায় না, বেদাতির মুখ থেকে কোনদিন হেদায়েত আশা করা যায় না, নাফরমানের কাছ থেকে কোনদিন ভালো কিছু আশা করা যায় না। করেছেন আল্লাহর নবীর একটি হাদিসই যথেষ্ট, আল্লাহর নবীর একটি হাদিসই যথেষ্ট, আল্লাহর নবীর একটি হাদিসই যথেষ্ট। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, কোশ্চিন কালেও ওই জাতির মুক্তি হতে পারে না, কোশ্চিন কালেও ওই জাতি সফল হতে পারে না, কোশ্চিন কালেও ওই জাতি নাজাত পেতে পারে না যে জাতি তাদের নেতৃত্বের আসন নারীদেরকে ছেড়ে দিয়েছে। মন্ত্রিত্ব দিলাম তোমাদেরকে, প্রধানমন্ত্রী তোমাদের গ্রুপে, বিরোধী দলীয় নেত্রী তোমাদের গ্রুপে, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের গ্রুপে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন একজন মহিলা, পররাষ্ট্রমন্ত্রী তোমাদের দলের, কৃষিমন্ত্রী তোমাদের দলের। আমাদের বলার কিছু নাই। ওয়াজ করবো কার কাছে? কার কাছে দুঃখের কথা বলবো? কার কাছে জীবনের মনের খেদ করে তুলে ধরবো? কোথায় গিয়ে বলবো? মানুষ তো মানুষ নাই, মানুষ তো পশুতে পরিণত হয়ে গেছে। পশুর রাজত্বেও এরকম অরাজকতা চলে না। অগ্নি দগ্ধ করে মানুষগুলি যখন অ্যাসিড নিক্ষেপ করে, পেট্রোল বোমা নিক্ষেপ করে, রাত 1:30টার সময় ময়মনসিংহ হাই রোডে মা গো মা বলে চিৎকার করতেছিল, সেই অসিদ্ধ লোকগুলি আমি ওখান দিয়ে আসতেছিলাম। মানুষের বিবেক যদি থাকে, মানুষের যদি অন্তরের ভিতরে যদি একটু মনুষ্যত্ব থাকে, মানুষ হয়ে পশুত্বের কাজ করতে পারে না। কোথায় তোমার ক্ষমতা আর কোথায় তোমার পাওয়ার? দুনিয়ায় মানুষের উপরে মানুষ নির্যাতন করতে পারে, আল্লাহ পাকের আদালতে গিয়ে জবাবদিহির কাঠগড়া যখন দাঁড়াবে, সেদিন তোমার পক্ষে স্লোগান দেওয়ার কেউ থাকবে না। তুমি যেই দলেরই হও না কেন, আর যেই পথেরই হও না কেন, আর যেই তরিকায় হও না কেন,
তোমার ইঙ্গিতে যদি একটা পিঁপড়াও যদি মারা পড়ে বিচারের কাঠগড়ায় আল্লাহর দরবারে নাজাত পাওয়া বড় ভার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বিচারের কাঠগড়ায় মানুষকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন এই কাজ করেছিলে, কে উত্তর দেওয়ার ক্ষমতা তার থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ একা একই জিজ্ঞাসীর কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রত্যেকের জবাব তাকে দিতে হবে। সেদিন তোমার পক্ষে আর আমার পক্ষে স্লোগান দেওয়ার মতো কেউ থাকবে না।